তোমাকে মাত্রাটা বের করতে বললো, তাহলে মাত্রাটা যদি বের করি তাহলে খেয়াল করো আমি এখানে লিখতেছি, পরে গিয়ে মুছে দিব হয়তো, বা লিখে নাও যার যার দরকার। তো তুমি যদি বলের মাত্রা লিখতে চাও তাহলে বলের মাত্রা কত? বলের মাত্রা হচ্ছে mlt−2, বলের মাত্রা mlt−2 মনে আছে আশা করি, না হলে ওই F=ma দিয়ে বের করে নেবেন। F সমান কি? F সমান হচ্ছে ma, তাহলে m মানে কি? ভর, তার মানে m ত্বরণ, তাহলে Lt−2, তাহলে বলের মাত্রা কি হচ্ছে? বলের মাত্রা হচ্ছে mlt−2। আচ্ছা, এরপরে হচ্ছে দূরত্ব স্কয়ার, তাহলে কি হবে বস? l² ডিভাইডেড বাই কি হবে? নিচে কি আছে? m1 m2, তার মানে দুইটাই ভর, তাহলে দুইটাই যদি ভর হয় m × m। আচ্ছা, তাহলে এখানে দেখেন হালকা যদি কাটাকাটি করি, m আর m কাটাকাটি চলে যায়, m আর m যদি কাটাকাটি চলে যায় তাহলে খেয়াল করো এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি l পাচ্ছ হচ্ছে তিনটা, l এখানে একটা, এখানে দুইটা, এখানে হচ্ছে l3, এখানে হচ্ছে T−2, এখানে হচ্ছে m−1। তো এইটা মোটামুটি আমরা ফিজিক্সে যতগুলো মাত্রা সমীকরণ দেখি এটা তার মধ্যে বেশ ডিফারেন্ট ইউনিক একটা, যেখানে l3 T−2 m−1। তো এটাকে আপনি যেভাবে লিখেন কোনো সমস্যা নাই, আপনি এটাকে লিখতে পারবেন l3 T−2 m−1, বা আপনি m−1টা সামনেও লিখতে পারেন, কোনো পার্থক্য নাই। m−1টা আপনি কি করতে পারেন? সামনেও লিখতে পারেন, বুঝতে পারছি? তো বলের মাত্রাটা বসাইলাম, বলের মাত্রা কি? mlt−2, দূরত্ব স্কয়ার, তার মানে l², m1 m2 দুইটা ভর, তাহলে দুইটা m বসাই দিছি। সো m আর m কাটাকাটি চলে গেছে, বাকি পুরোটা ক্যালকুলেশন করে আমরা বসাইছি, বুঝতে পারছেন? ওকে, ফাইন, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো আমি মিটাই দিব, যা কিছু লেখা লাগে এইটুকু লিখে নেন, এইটুকু পর্যন্ত লিখে নেন, আমি নিচের জিনিসপত্রগুলো মিটাই দিচ্ছি। নিচের এইটুকু জিনিসপত্র আমি মিটিয়ে দিচ্ছি, কারণ যদি এখান থেকে কিছু লেখা লাগে লিখে নেবেন, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। এখন আসেন, এই যে মহাকর্ষ বল বলছি, এই মহাকর্ষ বলের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। এই মহাকর্ষ বলের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। কি কি স্পেসিফিক বৈশিষ্ট্য? ফার্স্ট কথা হচ্ছে যে এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলটা আজীবন আকর্ষণধর্মী বল হবে। এই মহাকর্ষ বলটা কি হবে? এই মহাকর্ষ বলটা আজীবন আকর্ষণধর্মী বল হবে। এখন কথা হচ্ছে যে ভাই কেন আমি আকর্ষণধর্মী বল এটা আলাদা করে বলতেছি? মানে বিকর্ষণধর্মী বল হতে পারে এরকম কিছু কি আছে? হ্যাঁ আছে। সেটা হচ্ছে আপনারা এই কোয়ার্টারে পড়বেন স্থির তড়িৎ। তো স্থির তড়িতে আমরা আসলে কি দেখি? যে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা হচ্ছে কুলম্বের সূত্র নামে পরিচিত। তো কথা হচ্ছে ওই কুলম্বের সূত্র তোমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া অনেক ধরনের মিম দেখছো, মানে কুলম্বের সূত্রের চেহারা আর আমার মহাকর্ষীয় বলের সূত্রের চেহারা প্রায় একই রকম। ওইটা কি ছিল? ওইটা ছিল ইলেকট্রিক ফোর্স সমান k বা 1/4πε0 q1 q2/r², আর এটা হচ্ছে g m1 m2/r²। এটা হচ্ছে ভর, আর ওইটা হচ্ছে কি? চার্জের পরিমাণ, ওইটা হচ্ছে চার্জের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য সেম, আমরা বলতেছি সার্বজনীনের ব্যাখ্যা বলতেছি। আচ্ছা, এটা গেল হচ্ছে আকর্ষণধর্মী বল। দুই নম্বর কথা হচ্ছে এইটা হচ্ছে এক ধরনের সেন্ট্রাল ফোর্স। এইটা এক ধরনের কি? এটা হচ্ছে এক ধরনের সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি? সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর কাজ করে, কেন্দ্র থেকে কেন্দ্র বরাবর কাজ করে। তো এইটা আমরা আমাদের বইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে আমরা দেখবো, আমাদেরকে এরকম একটা কথা বলা থাকে যে এই মহাকর্ষীয় বলটা কি হচ্ছে? এই মহাকর্ষীয় বলটা দুইটা বস্তুর সংযোগকারী, কেন্দ্র সংযোগকারী সরল রেখা বরাবর কাজ করে। দুইটা বস্তু কি করে? দুইটা বস্তু কেন্দ্র সংযোগকারী সরল রেখা বরাবর কাজ করে। সবসময় কি হবে? সেন্টার টু সেন্টার এটা কাজ করবে সবসময়, সেন্টারের বাইরে কখনো এটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? অ্যাট্রাকটিভ ফোর্সের কথা আমরা বলছি। এরপরে হচ্ছে আচ্ছা, এই যে বললাম যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কথাটা মানে কি? যে সার্বজনীন বলতে বস আসলে আমাকে কি বুঝাইছে? সার্বজনীন বলতে বস আসলে আমাকে এখানে কি বুঝিয়েছে? তো সার্বজনীন বলতে আপনাকে এখানে বোঝানো হয়েছে যে এই যে মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বলটা হচ্ছে কি বলছে? এইটা মাধ্যমের উপর নির্ভর করে না, এইটা মাধ্যমের উপর নির্ভরশীল নয়। এইটা কি হয় না বস? এইটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভরের জন্য প্রযোজ্য। সো বিন্দু ভরটা কি জিনিস? বিন্দু ভরটা হচ্ছে পয়েন্ট মাস। বিন্দু ভরটা কি? বিন্দু ভরটা হচ্ছে পয়েন্ট মাস। এই যে বিন্দু ভর কথাটা বললাম, এই বিন্দু ভর কথাটার মানে কি? এই বিন্দু ভর কথাটার মানে হচ্ছে পয়েন্ট মাস। এই পয়েন্ট মাস মানে কি? পয়েন্ট মাস, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল বলতে পারি। যেমন এক্সাম্পলটা এরকম যে যেই বস্তুটার ভর অনেক মানে বিন্দুর মতো, একটা বস্তু এটা আসলে দেখতে কি বিন্দুর মতো। তো এটা হলে তো আসলে ফিজিক্স হলো না। যে এখন আপনি একটু পরে যখন আমরা অঙ্ক করতে যাবো তখন আমরা হচ্ছে সূর্যের সাথে পৃথিবীর মহাকর্ষীয় বল হিসাব করবো। সূর্য কত বড় একটা জিনিস, পৃথিবী কত বড় একটা গোলক, তাহলে এর মধ্যে আপনি মহাকর্ষীয় বল হিসাব করতেছেন, আবার আপনি বলতেছেন যে ভাই বিন্দু ভরের জন্য প্রযোজ্য। তাহলে আপনি দুইটা কথা মিলাইলেন কিভাবে? বিন্দু ভরের জন্য কিভাবে প্রযুক্ত হলো? তো এইটার অ্যান্সারটা হচ্ছে তুমি চিন্তা করো, সূর্য অনেক বড় একটা গ্রহ, অনেক বড় একটা নক্ষত্র, এবং পৃথিবী অনেক বড় একটা গ্রহ, কিন্তু এই যে সূর্য এবং এই যে পৃথিবী, এদের মধ্যবর্তী যেই দূরত্ব, সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী যেই দূরত্ব, সেই দূরত্বের মানের তুলনায় এদের ব্যাস বা ব্যাসার্ধ নেগলিজিবল। কথা শুনে, বিন্দু ভর আমি কাকে বলবো? ধরেন দুইটা অনেক বড় বড় গোলক কয়েক হাজার কিলোমিটার, কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে আছে। এই যে লাখ লাখ কিলোমিটার দূরে আছে, এইটা এদের ব্যাস বা ব্যাসার্ধের তুলনায় অনেক বেশি, এদের ব্যাস বা ব্যাসার্ধ অনেক কম। এই কারণে এই ভরগুলোকে আমরা কি বলি? এই কারণে এই ভরগুলোকে আমরা বলি হচ্ছে বিন্দু ভর, যেখানে দূরত্ব অনেক বেশি কিন্তু ব্যাস বা ব্যাসার্ধ আসলে কি? ব্যাস বা ব্যাসার্ধ আসলে খুবই নেগলিজিবল পরিমাণ, ঠিক আছে? এইটাকে আমরা বলি কি? এইটাকে আমরা বলি হচ্ছে বিন্দু ভর। আচ্ছা, আরো অনেকগুলো কাহিনী হতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কথা শুনছি, ক্রিয়া প্রতিক্রিয়া বলের কথা শুনছি না? এই যে মহাকর্ষীয় বল আছে, এই মহাকর্ষীয় বলটা এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই মহাকর্ষীয় বলটা কি? এই মহাকর্ষীয় বলটা এক ধরনের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এইটাকে আমি কি বলতে পারি? এইটাকে আমি বলতে পারি হচ্ছে ক্রিয়া। m1 ভরের একটা বস্তু, আমি যদি বলি যে এইটা হচ্ছে m1 ভরের একটা বস্তু, এইটা হচ্ছে m2 ভরের একটা বস্তু, তাদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে r। দেখো r মানে কিন্তু ব্যাসার্ধ না, r মানে ব্যাসার্ধ না। এটাকেও চিন্তা করলে দুইটা বস্তুর সেন্টার টু সেন্টার ডিসটেন্স, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, দুইটা বস্তুর সেন্টার টু সেন্টার ডিসটেন্স, এটাকে আমরা আর দিয়ে লিখি। আচ্ছা, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কথা বলতেছি, ক্রিয়া প্রতিক্রিয়া বলের কথা বলতেছি, ব্যাপারটা কিরকম? যে ধরো এক নম্বর বস্তুর উপর দুই নম্বর বস্তুটা একটা আকর্ষণ বল দিবে। তো এই আকর্ষণ বলের মান কত? ধরে নিলাম আকর্ষণ বলের মান F(1) applicable for 2। সো এক নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল দুই নম্বর বস্তুর জন্য, এটা যদি F(1) 2 হয় তাহলে দুই নম্বর ভরের বস্তুর উপর কি হবে? যে F2 বল প্রয়োগ হবে সেটা প্রযুক্ত হবে এক নম্বর ভরের বস্তুর জন্য। তো দেখো এই যে দুটো বল, একটা হচ্ছে F(1) এক নম্বরের উপর প্রযুক্ত বল কার জন্য? দুই নম্বর ভরের বস্তুর জন্য। আবার দুই নম্বর ভরের উপর প্রযুক্ত বল এক নম্বর ভরের বস্তুর জন্য। অবশ্যই বল সবগুলো হচ্ছে ভেক্টর। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া আমাকে বলছে, ক্রিয়া প্রতিক্রিয়া আমাকে কি বলছে? ক্রিয়া প্রতিক্রিয়া আমাকে বলছে যে এরা কি হবে? এরা হবে হচ্ছে সমান ও বিপরীতমুখী। এরা কি হবে? সমান ও বিপরীতমুখী। তাহলে এই ক্রিয়া প্রতিক্রিয়ার ঘরে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো F(1) 2 ইজ ইকুয়ালস টু মাইনাস। কেন মাইনাস দিতে হবে? কারণ সমান ও বিপরীতমুখী, বিপরীত দিকে। একজন দেখো ওকে টানতেছে ডান দিকে, আরেকজন ওকে টানতেছে বাম দিকে, একজন টান দিচ্ছে ডান দিকে, আরেকজন টান দিচ্ছে বাম দিকে। দুইটা ভরের মান কি? দুইটা